আমি এই মাসেরই প্রথম জুম্মায় আপনাদের এখানে আলোচনা করেছিলাম। আমাকে আলোচনার বিষয় বলা হয়েছিল দান এবং সলাত, কিন্তু ব্যক্তিগতভাবে আমি আল্লাহ চাইলে 2008 সাল থেকে জুম্মার খুতবা প্রদান করি নিয়মিতভাবে। কিন্তু আমার আলোচনার একটি গুরুত্বপূর্ণ দিক বৈশিষ্ট্য হলো আমি কখনো একই জুম্মায় দুটি বিষয় নিয়ে আলোচনা করি না। এজন্য গত দিনে আমি শুধুমাত্র দান নিয়ে আলোচনা করেছিলাম, আর আজকের দিনে আলোচনার বিষয় নির্ধারণ করেছি সলাতের গুরুত্ব। যদিও সলাতের গুরুত্ব নিয়ে আপনাদের এই মসজিদে হয়তো প্রায় 3 বছর পূর্বে একবার আলোচনা করেছি, তবে একবার আলোচনা করলেই যে সেটা শেষ হয়ে যায় এমনটি নয়, যার ফলাফল আমাদের মসজিদে মুসল্লি শূন্য। এখন বর্তমানে জুম্মার দিন দেখেন, সপ্তাহে একটা দিন। এদিন সম্পর্কে আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাঈ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, যখন তোমাদের মাঝে জুমার আজান দেওয়া হয় তখন তোমরা কি করো? তোমাদের কেনা বেচা, ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ করে দাও, দিয়ে তোমরা আল্লাহর জিকিরে সালাতে সাড়া দাও। এটাই তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা বুঝতে পারো, যদি তোমরা জানতে পারো, এ বিষয়ে যদি তোমাদের জ্ঞান থাকে। তাহলে আল্লাহ বলছেন জুমার দিনে জুমার আজান হয়ে গেলে দুনিয়ার সব কিছু বন্ধ হয়ে যাবে, মসজিদে আসতে হবে। তো জুম্মার আজান তো হয়ে গিয়েছে, আমরা কজন এসেছি? আমরা মনে করেছি এদিনটা আমাদের জন্য অকল্যাণকর। এই সময়তে শয়তান কিছু কাস্টমার, কিছু দুনিয়াবি লোক, কিছু দুনিয়াবি জৌলস আমাদের মাঝে দিয়েছে, আমরা সেগুলো নিয়ে ব্যস্ত রয়েছি। আর আসবো, এই মসজিদটাও কিন্তু 4 কাতার পূর্ণ হবে বা 4-5 কাতার পূর্ণ হবে। সেটা কখন? যখন ইমাম সাহেব জুম্মার খুতবা শেষ করবে এমন অবস্থায়। তাহলে তারা বুঝিনি যে এই জুম্মার দিন আপনার আমার জন্য কল্যাণকর। অতএব আলোচনা একবার করলেই যে আপনি আমি পরিবর্তন হয়ে যাব এমনটি নয়। এই জন্য আজকে আপনাদের মাঝে আলোচনার বিষয় সালাতের গুরুত্ব। বর্ণিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমার অতি ক্ষুদ্র বিদ্যায় এক জনকল্যাণকর সংক্ষিপ্ত আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইবাদতের জগতে সালাত এক আশ্চর্যজনক ইবাদত। সালাতের গুরুত্ব একজন মুমিনের জন্য, একজন মুসলিমের জন্য অপরিসীম। কিয়ামতের মাঠে সর্বপ্রথম এই সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাতু ফাইন সলুহাত সলুহা লাহু সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদা সাইরু আমালিহি। সিলসিলা সহিহা হাদিস নম্বর 598, মিশকাত হাদিস নম্বর 1330। বর্ণিত এই হাদিসে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাতু। কিয়ামতের মাঠে সর্বপ্রথম মানুষকে সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ফাইন সলুহাত সলুহা লাহু সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদা সাইরু আমালিহি। যদি ওই ব্যক্তি সালাত সম্পর্কে সঠিক উত্তর দিতে পারে তাহলে আল্লাহ তাআলা তার পরবর্তী জিজ্ঞাসা প্রশ্ন সহজ করে দিবেন, সুবহানাল্লাহ। আর যদি ওই ব্যক্তি সালাত সম্পর্কে সঠিক উত্তর না দিতে পারে তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির যত প্রশ্ন পরবর্তীতে রয়েছে তা জটিল এবং কঠিন হবে। আমি কথা বোঝাতে গিয়ে দুনিয়াবি একটা উদাহরণ দেই। যদিও আল্লাহর সাথে, পরকালীন জীবনের সাথে দুনিয়াবি কোনো উদাহরণ চলে না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আস্তাগফিরুল্লাহ। এরপরও আমরা দুনিয়াবি জিনিসটা বেশি বুঝি, এই জন্য দুনিয়াবি উদাহরণটা দিচ্ছি। মনে করেন আমাদের এখানে অনেক ভাই রয়েছেন, তারা লেখাপড়া শিখছেন, চাকরি করবেন, তার রিটেন হয়ে গিয়েছে, ইন্টারভিউতে গিয়েছে, ভাইবা বোর্ডে প্রবেশ করেছে। এখন ভাইবা বোর্ডে প্রবেশ করেই তার আচরণ, তার প্রবেশ, তার দৃষ্টিভঙ্গি দিয়েই যদি ভাইবা বোর্ডের কর্মকর্তাদেরকে সন্তুষ্ট করতে পারেন তাহলে ওই ব্যক্তিকে সে প্রশ্ন করবে, তোমার নাম কি, তোমরা কয় ভাই বোনে,
কোন পর্যন্ত লেখাপড়া করেছো, চাকরিটা কেন প্রয়োজন, এই কিছু সামথিং প্রশ্ন করে বলবে ঠিক আছে যাও, এবং তারপরে খুশি ভাইবাতে পাস। আর যদি তার ভাইবা বোর্ডে প্রবেশের দৃষ্টিতে কোনো অশুভ আচরণ, তার দৃষ্টিভঙ্গি, চাল চলন, পোশাক আশাক ইত্যাদি দিয়ে ওই ভাইবা বোর্ডে যারা রয়েছে তাদের দেখেই রাগ উঠে যায়, তাহলে ও দুনিয়া থেকে প্রশ্ন করবে না, মঙ্গল গ্রহ থেকে প্রশ্ন নিয়ে আসবে। আমার কথা বুঝতে পারছেন? ও তখন দুনিয়া থেকে প্রশ্ন করবে না, কারণ এমনি ক্ষেপে আছে ওর উপরে। মঙ্গল গ্রহ থেকে প্রশ্ন নিয়ে আসবে, কারণ সেগুলো বইয়ের ভিতরেই থাকবে আর কি ইনশাল্লাহ। তা যাই হোক, আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, সালাত দিয়ে যদি আল্লাহকে খুশি করা যায় তাহলে আল্লাহ আপনার উপরে খুশি, প্রথম প্রশ্নতেই খুশি। এরপরে খুশি মনে যা প্রশ্ন করবেন সব আপনি উত্তর দিতে পারবেন। কিন্তু সালাতের প্রশ্নে যদি আপনি আমি থেকে যাই, আল্লাহ আপনার উপরে রেগে যাবে। রেগে গিয়ে আপনার দৈনন্দিন জীবন, আপনার চলাফেরা, আপনার উঠা বসা, আপনার অর্থনৈতিক ব্যাপার ইত্যাদি ব্যাপারে এত এত প্রশ্ন করবেন যেগুলো উত্তর দেওয়া আপনার আমার জন্য আদৌ সম্ভব নয় এবং কষ্টকর। সম্মানিত উপস্থিতি, এই জন্য কিয়ামতের মাঠে সর্বপ্রথম সালাতের হিসাব হবে। সালাতের হিসাব দিয়েই আপনি আল্লাহকে খুশি করতে পারলে আল্লাহ আপনার উপরে পরবর্তী জিজ্ঞাসা সহজ করবেন। আর যদি আপনি সালাতের প্রশ্নে থেকে যান তাহলে আপনার জন্য জটিল প্রশ্ন হবে। এখন প্রশ্ন হলো, আজকের জুম্মার দিনে জুম্মার খুতবার পরে যারা আছে ওরা সালাতের প্রশ্নের উত্তর কিভাবে দিয়ে আল্লাহকে খুশি করবে? আমাকে বুঝতে পারেননি মনে হয়। এই জুম্মার খুতবার শেষে যারা আসবে ওরা আল্লাহকে সালাতের প্রশ্নের উত্তর দিয়ে কিভাবে খুশি করবে? অতএব আল্লাহ তাআলা এই সালাতে আল্লাহকে খুশি করার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে কথা বলছিলাম, সালাত এমন একটি ইবাদত, মানুষ বিভিন্ন কারণে জাহান্নামে যাবে। বিভিন্ন কারণে, পৃথিবীতে অনেকগুলো কারণ রয়েছে, তার অর্থনৈতিক কারণ, তার পারিবারিক কারণ, তার বিভিন্ন কারণ রয়েছে, তার চলাফেরা, উঠা বসা ইত্যাদি, যে কোনো কারণে, জিকির, আজবার, তাসবিহ, তাহলিল সব কিছু ইত্যাদি কারণে মানুষ জাহান্নামে যাবে। কিন্তু জাহান্নামে যাওয়ার অন্যতম প্রধান যে কারণ সেটা হচ্ছে সালাত। আপনি সূরা মুদ্দাসসিরের 42 এবং 43 নম্বর আয়াতটি একটু অনুবাদটা দেখে নেন। আল্লাহ তাআলা যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন, তো জাহান্নামীদেরকে দেখে জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে। আল্লাহ বলবেন, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে যে মা সালাকাকুম ফি সাকর, কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে এসেছে? এই সাকর নামক জাহান্নামে কিসে নিয়ে এসেছে? তোমরা কেন সাকর নামক জাহান্নামে? মা সালাকাকুম ফি সাকর, তোমরা কেন সাকর নামক জাহান্নামে? তা জাহান্নামীরা অনেকগুলো উত্তর করবে, কয়েকগুলো উত্তর করবে। সর্বপ্রথম যে কথাটি উত্তর করবে তার প্রথম কথা হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। আমরা দুনিয়াতে কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। আপনার মসজিদে মুসল্লি আছে কিনা ইমাম সাহেব বলতে পারবে? ইমাম সাহেব, নতুন ইমাম সাহেব নিয়ে আসেন, আলহামদুলিল্লাহ। ইমাম পছন্দ না হলে ইমাম পাল্টাতে পারবেন। হয়তো 2 দিন পরে বা 6 মাস পরে আমার ভাইকেও আপনারা পছন্দ করবেন না, কত খুঁট ধরে বসে থাকবেন। কিন্তু আপনার খুঁটটা আপনি ধরেছেন? আপনার ত্রুটি আপনি ধরেছেন কখনো? কখনোই ধরেননি। আমি যদি বলি তাহলে আমার দোষ। সুই যদি চালনের ছিদ্র গোনে এটা খুবই খারাপ। সুই যদি চালনের ছিদ্র গোনে এটা খুবই খারাপ। আপনি নামাজই পড়েন না, মুসল্লি হয়েছেন, একদিন আসবেন মসজিদে, এসে ইমাম সাহেবের যাবতীয় দোষ ত্রুটি আপনার সামনে ধরা পড়বে। এই জন্য আমাদের দেশে কিছু মুসল্লি রয়েছে, এক হলো জুম্মা বা শুক্র মুসল্লি, তারা শুধু শুক্রবারে আসে। আর একটা হলো ঈদু মুসল্লি, তারা শুধু ঈদে আসে আর আসে না। এই শুক্র মুসল্লি আর ঈদু মুসল্লি, এদের জ্বালায় অন্য অন্য মুসল্লিরাও অতিষ্ঠ, ইমাম সাহেবও অতিষ্ঠ। এটা মনে রাখবেন। 5 ওয়াক্ত যারা সালাতি, তারা ইমাম সাহেবের সাথে সদ্ভাব বজায় রাখে, তাদের সাথে বন্ধুত্ব গড়ে ওঠে। আর শত্রু ভাই কারা জানেন? ওই শুক্র মুসল্লি আর ঈদু মুসল্লি। যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত মুসল্লি করার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম জাহান্নামে যাওয়ার অনেকগুলো কারণ। তার একটি কারণ হলো, প্রথম কারণ হলো মুসল্লি না হওয়া, সালাতি না হওয়া। অতএব আপনাকে আরও একটু গুরুত্ব বোঝানোর জন্য বলছি, পৃথিবীতে যে কোনো মূল্যে যে ইবাদত করা লাগে তার নাম সালাত। পৃথিবীতে
যে কোনো মূল্যে, আমার ভাষা হয়তো আপনি বুঝবেন না, আমি বলছি পৃথিবীতে যে কোনো মূল্যে যে ইবাদত করা লাগে তার নাম সলাৎ। অতএব শরীরে রক্ত থাকলে, এই চোখের পাতা নড়লে যে ইবাদত করা লাগে তার নাম সলাৎ। একটু বুঝাই, সলাৎ দাঁড়িয়ে আদায় করতে হয়, দাঁড়িয়ে আদায় করতে পারেন না বসে আদায় করবেন, বসে আদায় করতে হয়। আপনি অসুস্থ মানুষ, বসতেও পারেন না, আপনি বিছানাতে শুয়ে ইশারা ইঙ্গিতে আদায় করবেন। ওই যেমন আমাকে 2022 সালে করোনা হয়েছিল, আমি যখন মেডিকেলে ভর্তি ছিলাম, আমি ওই বিছানাতে শুয়ে থাকতাম, দাঁড়াতে পারতাম না। তো বিছানাতে শুয়ে এমনিতে আল্লাহু আকবার বলে সালাত আদায় করতাম, তারপর আবার কোথায় যে হারিয়ে যেতাম বলতে পারতাম না। অনেকক্ষণ পরে আবার চোখটা মিলতো, আবার হতাম, তখন আমার মনে হতো আমি যে সলাৎ পড়তেছিলাম এভাবে, তবুও সলাৎ মাপ নেই। অতএব বলছিলাম সলাৎ দাঁড়িয়ে আদায় করতে হয়, দাঁড়াতে পারেন না বসে আদায় করবেন, বসে আদায় করতে হয়, বসতে পারেন না শুয়ে ইশারা ইঙ্গিতে ভঙ্গিতে আদায় করবেন। আপনাকে বলছিলাম সলাৎ আদায় করার জন্য উজু করতে হয়, উজু করার জন্য পানি নেই, তায়াম্মুম করবেন। তায়াম্মুম করার জন্য মাটি লাগে, এমন একটা জায়গাতে রয়েছেন, ট্রেনে রয়েছেন, বিমানে রয়েছেন, পাহাড়ের চূড়ায় রয়েছেন, ওখানে পানি নেই। অতএব ওই যা রয়েছে ওটা দিয়েই আপনি সলাৎ আদায় করবেন। আপনি আবারও বুঝুন, উজু করার জন্য পানি নেই, তায়াম্মুম করবেন। তায়াম্মুমের জন্য মাটি নেই, বিমানে আছেন, ট্রেনে আছেন, ওই ট্রেন বিমানের পায়ের নিচে যে মেজোটা পড়ে আছে ওখানে বিসমিল্লাহ বলে হাত দিয়ে ফু দিয়ে আপনি তায়াম্মুম করে নেবেন। পাহাড়ের চূড়ায় ওই পাহাড়ের পরে হাত মেরে ফু দিয়ে আপনি তায়াম্মুম করে নেবেন। এভাবে আপনাকে সলাৎ আদায় করতে হবে। আপনি অসুস্থ মানুষ, ভিজানো যায় না, আর ভিজাবেন কেন? বিনা ভিজাতে তায়াম্মুম করে আপনি সলাৎ আদায় করবেন। বলতে চাচ্ছিলাম সলাৎ আদায় করতে হয় পবিত্র পোশাক পরে। পবিত্র পোশাক আপনার নেই, যে পোশাকটি আছে ওটা প্রসাব মাখানো, পায়খানা লাগানো, প্রসাব মাখানো, পায়খানা লাগানো এই পোশাক আছে, অন্য কোনো পোশাক আপনার নেই। ওই পায়খানা লাগানো, প্রসাব লাগানো পোশাক দিয়ে আপনাকে সলাৎ আদায় করতে হবে। এর নাম হচ্ছে সলাৎ। সঙ্গত কারণে বলতে চাচ্ছিলাম, আপনার পোশাকই নেই, আপনি উলঙ্গ। আপনার পোশাকই নেই, আপনি উলঙ্গ। উলঙ্গ অবস্থায় পোশাকহীনভাবে আপনাকে সলাৎ আদায় করতে হবে, এর নাম সলাৎ। আপনাকে বলতে চাচ্ছিলাম সলাৎ আদায় করতে হয় পশ্চিম দিকে ফিরে, কেবলা দিকে হয়ে। আপনি এমন এক জায়গাতে আছেন আপনি নিজেও জানেন না কোন দিকে পূর্ব, কোন দিকে পশ্চিম, কোন দিকে উত্তর, কোন দিকে দক্ষিণ, আপনি নিজেও জানেন না। আরে আপনার মন যেদিকে চায় সেদিকে ফিরেই সলাৎ আদায় করবেন। আপনি ট্রেনে রয়েছেন, ট্রেন কখনো উত্তর দিকে, কখনো দক্ষিণ দিকে, কখনো পূর্ব দিকে, কখনো পশ্চিম দিকে ছুটে চলেছে। ট্রেন যেদিকেই যাই যাক না কেন আপনি ওভাবেই সলাৎ আদায় করবেন, এর নাম সলাৎ। এজন্য বলছিলাম পৃথিবীতে যে কোনো মূল্যে, যে কোনো সময়ে, যে কোনোভাবে যে ইবাদত করা লাগে তার নাম সলাৎ। এমনকি আপনি জিহাদের ময়দানে রয়েছেন, আপনি জিহাদের ময়দানে রয়েছেন, শত্রু এখনই আপনার উপরে হামলা করে আপনার জীবন নিয়ে নেবে, এখনই শত্রু আপনার উপরে হামলা করে আপনার জীবন নিয়ে নেবে। এই অবস্থাতেই সলাতের টাইম হয়েছে, আপনাকে সলাৎ আদায় করতে হবে। কিভাবে? 50 জন সৈন্য রয়েছেন একসাথে, 25 জন পাহারা দিবে, 25 জন সংক্ষিপ্ত সলাৎ কসর করে আদায় করে নেবে। আবার তাদের সংক্ষিপ্ত সলাৎ কসর 2 রাকাত আদায় হয়ে গেলে ওই বাকি জন 25 জন পাহারা দিবে, আর যারা দাঁড়িয়ে ছিল ওরা সংক্ষিপ্ত দ্রুত করে ছোট ছোড়াই সংক্ষিপ্ত 2 রাকাত সলাৎ আদায় করে নেবে। তবুও সলাৎ আদায় করতে হবে, এর নাম সলাৎ। আমি আপনাকে সলাৎ বোঝাতে পারিনি, আরে সলাৎ বোঝাতে পারিনি বলে তো আপনি মুসল্লি না। সম্মানিত উপস্থিতি, সলাৎ যে কোনোভাবে আদায় করতে হবে। পৃথিবীতে সকল ইবাদতের কাফারা চলে, একমাত্র সশরীরে নিজেই যে ইবাদত করা লাগে তার নাম সলাৎ। আমি কেন বললাম সব সলাতের ইবাদতের কাফারা চলে? আপনি ঈমান এনেছেন, আপনি হাদিস তো জানেন, বুনিয়াল ইসলামু আলা খামস, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর কি আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া সাওমু রমাজান ওয়াল হজ, এটা তো আপনি জানেন যে ইসলামের 5টি স্তম্ভ আল্লাহর প্রতি ঈমান আনা, সালাত প্রতিষ্ঠা করা, যাকাত দেওয়া, হজ করা, সিয়াম পালন করা, এটা আপনি জানেন। তা আপনি ঈমান এনেছেন, আপনি হজ করতে পারেননি, আপনি অসুস্থ মানুষ, বৃদ্ধ মানুষ,
হজ করার মতো ক্ষমতা আপনার নেই, মক্কাতে গিয়ে ওখানে গিয়ে এই শারীরিক পরিশ্রম করতে আপনি পারবেন না। তা আপনি একজনকে বলছেন, ইমাম সাহেব বা অন্য কাউকে বলছেন যে হুজুর বা অন্য আলেম ওলামা মানুষ, আপনি বলছেন যে আমি তোমার হজে যাওয়ার 7-8 লাখ যা লাগে সব ব্যবস্থা করছি, তোমার ভিসা পাসপোর্ট যা লাগে ব্যবস্থা করছি, তুমি যাও হজ করে এসো আমার নামে। ও মক্কাতে যাবে, আপনি টাকা দিলেন, ও মক্কাতে গিয়ে হজ করলো, আপনি বাড়িতে বসে আছেন, এই কি নোয়াগাঁও আপনি বসে আছেন, হজ আপনার হয়ে যাবে। তাহলে হজের বদলি চলে। আপনি অসুস্থ মানুষ, সিয়াম পালন করতে পারেন না, রমজান মাসে শুনেছেন, তারপর আবার বলছি, তা আপনি সিয়াম পালন করতে পারেন না, তা আপনি 30 জন মানুষকে ফিদিয়া দিয়ে দিলেন যে আমি তো সিয়াম পালন করতে, আবার সবার জন্য ফিদিয়া না, এটা রমজান মাসে আলোচনা হবে, যা শুধু বোঝাচ্ছি আর কি। তা আপনি ফিদিয়া দিয়ে দিলেন, তা আপনার সিয়াম না পালন করার কারণে যে গুনাহ হতো, এই গুনাহ থেকে আপনি বেঁচে গেলেন, তাহলে আপনার সিয়ামের কাফারা রয়েছে, বদলি রয়েছে। আর পূর্বের দিনে তো বলেছি, আপনি কৃপণ মানুষ, দান করেননি, অথবা আপনার টাকা ছিল না, দান করতে পারেননি, তা আপনার নামে আপনার ছেলে মেয়ে বন্ধু বান্ধব ইত্যাদি দান করেছে, ও দান আপনার হবে, গত দিনে তো বলেছি। তাহলে দেখেন, আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, সকল ইবাদতের বদলি চলে, আর একজন করে দিল আপনার নামে হয়ে গেল। কিন্তু সালাত এমন একটি ইবাদত যার কোনো বদলি চলে না, যা নিজে সশরীরে আদায় করতে হয়, যার কোনো বদলি চলে না, যার কোনো কাফারা নেই, নিজেই আদায় করতে হয়, নিজেই আল্লাহকে বলতে হয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। অতএব সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এটা আপনাকে আমাকে মাথায় রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, সালাত আদায় নাকারী মুসলমান না কাফের, এ নিয়ে আমাদের মাঝে একটা মতভেদ রয়েছে। সালাত না আদায়কারী কাফের, এটা সকলেই বলেছেন। 4 ইমামের 3 ইমাম, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক রাহিমাহুল্লাহ আলাইহি। তো ইমাম আবু হানিফা বাদে আর 3 জন যে ইমাম রয়েছেন, তারা সকলেই বলেছেন যিনি সালাত আদায় করেন না তিনি কাফের, তিনি কাফের, সকলেই বলেছেন। শুধুমাত্র ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহি বলেছেন যিনি সালাত আদায় করেন না তিনি কাফের নন, তবে তাকে জেলখানাতে বন্দি করতে হবে। সালাত আদায় না করলে জেলখানাতে বন্দি করতে হবে আর পিটাতে হবে। যখনই বলবে যে এখন থেকে সালাত আদায় করব, তখনই ও জেলখানা থেকে মুক্তি পাবে, তার আগে পাবে না। এটা হলো 4 ইমামের কথা বললাম। বর্তমান সময়ের আরবের বিদ্বানগণ তারা তো এমন মনে করেন যে স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, অথবা স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, এদের বিবাহ টিকে নেই, এদের বিবাহ তালাক হয়ে গিয়েছে, এদের বিবাহ তালাক হয়ে গিয়েছে, তালাক লাগবে না, এমনিতেই তালাক হয়ে গিয়েছে, ওদের বিবাহ টিকে নেই। কেন নেই? যিনি সালাত আদায় করেন ইনি হচ্ছেন মুসলমান, যিনি সালাত আদায় করেন না ইনি হচ্ছেন অমুসলিম কাফের। তো একজন মুসলমান আর একজন অমুসলমানের মাঝে তো বিবাহই টেকে না। অতএব স্বামী সালাত আদায় করে, স্ত্রী করে না, স্ত্রী সালাত আদায় করে, স্বামী করে না, ওদের বিবাহ টিকবে না, বিবাহ নষ্ট হয়ে যাবে, তালাক হয়ে যাবে। এটা বর্তমান আরব বিদ্বানদের ফতোয়া। এছাড়াও আরও বলেন, বেনামাজি ব্যক্তি যদি পশু জবাহ করে, ওর কাছ থেকে ওই গোস্ত খাওয়াটাও হারাম। এই যে আপনার বাজারে পোলট্রি মুরগি বিক্রয় হয়, ও নামাজ পড়ে না, কিন্তু আপনার সামনে দেখবেন শুধু বলবে বিসমিল্লাহ আল্লাহু আকবার। আরে বেটা, তোর মুখে বিসমিল্লাহ আল্লাহু আকবার কি যায় আসে? তুই নামাজ পড়িস না, তোর কাছে মুরগি কিনতে গেলে সমানে বলিস বিসমিল্লাহ আল্লাহু আকবার, নামাজই তো পড়িস না। মুসলমানি তো টিকে রাখার জন্য যেটা দরকার সালাত আদায় করা, এই সালাতই তো নেই, শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে হবে। অতএব আরব বিদ্বানগণ বলেন, যদি সালাতহীন মানুষ পশু জবাহ করে, তার হাতের পশু জবাহ খাওয়া যাবে না। এ কথা আরব বিদ্বানগণের ফতোয়া। যদিও এ কথা সত্য, কোনো মুসলিম সমাজে, কোনো মুসলিম বাজারে গিয়ে এ সন্দেহ পোষণ করা যাবে না যে এ ব্যক্তি সালাত আদায় করে না, এ সন্দেহ পোষণ করা যাবে না যে এ ব্যক্তি সালাত আদায় করে না, কারণ এটা মুসলিম জনপদ। কিন্তু যদি আপনি জেনে যান, তখন কি করবেন? তখন তাটা বর্জন করবেন। সন্দেহ করা যাবে না যে ইনি সালাত আদায় করে না, যেহেতু এটা মুসলিম জনপদ, মুসলমান হলে সালাত আদায় করবেই, এটাই স্বাভাবিক, এটাই চূড়ান্ত, এটাই সত্য কথা। সম্মানিত উপস্থিতি, অতএব সালাত আদায় আপনাকে করতে হবে যদি নিজেকে মুসলিম হিসাবে দাবি করতে চাই। সাহাবীগণের
দৃষ্টান্ত এমন ছিল, সাহাবীরা ভাবতেন যে মানুষ পাপ করত, বড় অপরাধ করত, আমরা তাদেরকে পাপী মনে করতাম, কিন্তু কাফের মনে করতাম না। ভাবতাম সে জাহান্নামে যাবে, আবার আল্লাহ ক্ষমা করলেও করতে পারে, কিন্তু যিনি সালাত আদায় করতেন না তাকে আমরা কাফের, অমুসলিম মনে করতাম। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ আলাইহি তিনি বলছেন, যিনি সালাত আদায় করে না তিনি অমুসলিম, কাফের, তিনি মুসলিম নয়। তিনি মারা গেলে তার জানাজা হবে না, তার দাফন কাফন হবে না মুসলিম সমাজে, মুসলিম কবরস্থানে, তাকে নদী অথবা জঙ্গলে ফেলে দিতে হবে, শ্রীগাল কুকুরে খেয়ে নিবে। এটা আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ আলাইহির মত। কিন্তু বর্তমান সময়ে যে উল্টা, বর্তমান সময়ে উল্টা, যিনি সালাত আদায় করে না ওর জানাজার সালাত মাইকে হয়, মাইক করে অ্যালাউন্স করে গ্রামকে জানিয়ে দিয়ে হাজার লোক ডেকে এনে তার সালাত হয়, কারণ অত সালাত আদায় করেনি। আবার ওই ব্যক্তির সালাত যদি ইমাম সাহেব না পড়াতে চায়, ইমাম সাহেবের দ্বিতীয় ওয়াক্তের ইমামতি করার সুযোগ নাই, ব্যাগ গুছিয়ে চলে যেতে হবে। যদি ইমাম সাহেব বলে উনি তো সালাত আদায় করতেন না, আমি ইমাম সাহেব এখানে 5 বছর রয়েছি, কোনোদিন তো মসজিদে দেখলাম না আমার পিছনে সালাত আদায় করতে, তা তার জানাজা আমি কি করে পড়ি, এই কথা বলাতে ইমাম সাহেবের ব্যাগ গুছিয়ে চলে যেতে হবে। আমার একটা মাথায় আসে না, আরে যে ব্যক্তি নিজের জীবনে সালাত প্রয়োজন মনে করেনি, আমার কথা বুঝিনি, যে ব্যক্তি নিজে বেঁচে থাকতে তার জীবনে সালাত প্রয়োজন মনে করেনি, ও ব্যক্তি মরে গেলে আপনি কোন মায়াশীল, আপনি কোন দরদি, ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তার জন্য আপনি সালাত আদায় করার প্রয়োজন মনে করছেন? আমি আমার নিজের জন্য জীবন বেঁচে থাকতে কখনো সালাত প্রয়োজন মনে করলাম না, আর আমি মারা যাওয়ার পরে আপনি কোন দরদি, আমার উপরে এত দরদ আপনার কই থেকে আসলো যে আপনি আমার জন্য সালাতের প্রয়োজন মনে করলেন, অথচ আমি জীবনে মনে করিনি? সম্মানিত উপস্থিতি, অতএব সাবধান থাকবেন, সালাত আপনাকে আদায় করতে হবে পৃথিবীতে যে কোনো মূল্যে। যদি জীবন থাকে চোখের পাতা নড়ে, শরীরের রক্ত ঝরে। এবার আপনাকে, এগুলো তো আমাদের দেশের ইমাম বিভিন্ন ব্যক্তির উক্তি বা বললাম, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এটা আপনাকে একটু শোনাই। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলিম মিশকাতের 569 নম্বর হাদিসে আমাদের নবী বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি, একজন আবেদ মুসলমান আল্লাহর বান্দা, অবাইনাল কুফরি একজন কাফের আল্লাহর দিন অস্বীকারী, এই দুইজনের মাঝে পার্থক্য হলো কোনজন মুসলমান আর কোনজন কাফের। এর পার্থক্য কি? বাইনাল আবদি অবাইনাল কুফরি তারকুস সালাত, সালাত ছেড়ে দেওয়া, তারকুস সালাত, সালাত ছেড়ে দেওয়া। একজন মুসলমান একজন কাফের অমুসলিম, এই দুয়ের মাঝে আপনি কি করে বুঝবেন, পার্থক্য করবেন কি করে, কে মুসলমান কে মুসলিম? পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া। যিনি সালাত আদায় করছেন উনি মুসলিম মুসলমান, যিনি সালাত ছেড়ে দিয়েছেন সালাত আদায় করে না উনি অমুসলিম কাফের। হাদিসটি মুসলিম মিশকাতের 569, আপনি একটু দেখে নিন। আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাতা ফামান তারাকাহা ফাকাদ কাফারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাতা, আমাদের মাঝে আর তাদের মাঝে, আমাদের মাঝে আর তাদের মাঝে, আমাদের মাঝে আর তাদের মাঝে মনে আমরা যারা মুসলমান আমাদের মাঝে, আর তাদের মাঝে মনে তারা যারা অমুসলিম কাফের তাদের মাঝে। আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাতা, এই দুয়ের মাঝে একটা পার্থক্য রয়েছে, দুয়ের মাঝে একটা ওয়াদা রয়েছে। সেই ওয়াদাটা, সেই পার্থক্যটা হলো কি? সালাতা, সেটা হচ্ছে সালাত। ফামান তারাকাহা, যে ব্যক্তি এই সালাত ছেড়ে দিল, ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেল। হাদিসের কথা বলছি, যে ব্যক্তি এই সালাত ছেড়ে দিল, ফামান তারাকা ফাকাদ কাফারা, যে ব্যক্তি এই সালাত ছেড়ে দিল সে ফাকাদ কাফারা, সে হয়ে গেল কাফের। হাদিসটি তিরমিজি মিশকাত হাদিস নম্বর 574। অতএব বর্ণিত এই হাদিস দিয়ে আপনাকে বলতে চাচ্ছিলাম যে সালাত যিনি আদায় করেন উনি মুসলমান, যিনি সালাত আদায় করেন না তিনি কি ফতোয়া আপনি দিয়ে নেন, ফতোয়া আমি দিলে সমস্যা। আপনাকে ইমামদের উক্তি বললাম, সাহাবীদের বিশ্বাস বললাম, সৌদি বিদ্বানদের
বর্তমান ফতোয়া বললাম, রাসূলের হাদিসের অনুবাদ শুনিয়ে দিলাম। এবার যিনি সালাত আদায় করে না তিনি মুসলিম না অমুসলিম, তিনি মুসলমান না কাফের? ফতোয়া আমার কাছ থেকে নিয়েন না, ফতোয়া আপনি নিজেই মুফতি হয়ে দেন। সম্মানিত উপস্থিতি, তবে একটা কথা জেনে রাখেন, ইবলিস তিনিও জান্নাতি ছিলেন, তিনিও ফেরেশতাদের একজন ছিলেন, কিন্তু আল্লাহ তাকে আদম আলাইহিস সালামকে সিজদা করার কথা বলেছিলেন। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ যখন ফেরেশতাদেরকে সিজদা করতে বললেন আদম আলাইহিস সালামকে, সকল ফেরেশতা আদম আলাইহিস সালামকে সিজদা করলেন আল্লাহর এই আদেশ মেনে নিয়ে, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত, আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, আর সে অস্বীকার করলো, হয়ে গেল কাফের। সূরা বাকারার 34 নম্বর আয়াত। অতএব ইবলিসকে আল্লাহ কি বলেছিলেন? সেজদা করার কথা বলেছিলেন। এই একটি সেজদা অমান্য করে, এই একটি সেজদা অস্বীকার করে ইবলিস কি হয়েছে? কাফের হয়েছে। ফাকাদ কাফারা, সে কাফের হয়েছে। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, সে হয়ে গেছে কাফের। কয়টা সেজদা অস্বীকার করেছে? একটি সেজদা অস্বীকার করেছে। আল্লাহ তাকে আদম আলাইহিস সালামকে একটি মাত্র সেজদা দিতে বলেছিলেন, সেই একটি সেজদা অস্বীকার করে যদি ইবলিস হয়ে যায় কাফের শয়তান, আল্লাহ আপনাকে দিন রাতে 17 রাকাত ফরজ সালাতে 34টি ফরজ সেজদা দিতে বলেছেন। আপনি আপনার উপরে, আপনার পরিবারের উপরে প্রতিদিন 24 ঘন্টায় দিন ও রাতে 34টি সেজদা করা ফরজ, 34টি সেজদা করা ফরজ। এই 34টি সেজদা আপনি অস্বীকার করেছেন, আপনি বড় মুসলমান, তাই না? আপনি বড় মুসলমান, তাই না? 34টি সেজদা অস্বীকার করে আপনি বড় মুসলিম। ইবলিস একটা সিজদা অস্বীকার করে সে কাফের হলো, আর আপনি দিনে রাতে 34টি সিজদা অস্বীকার করেছেন, অমান্য করেছেন, আর আপনি বড় মুসলিম। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে মুসলিম হওয়া যায় না, বুজুর্গনে দিনের ঘরে জন্মগ্রহণ করে মুসলমান হওয়া যায় না, শায়েখ মাসায়েকের ঘরে জন্মগ্রহণ করে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে 5 ওয়াক্ত সালাত আদায় করে মুসলিম হতে হবে, অন্যথায় মুসলমানিত্ব টিকিয়ে রাখার দ্বিতীয় কোনো পথ নেই। সম্মানিত উপস্থিতি, অতএব বলতে চাচ্ছিলাম সালাত আদায় করুন। সালাত আদায় করা অতীব জরুরি। আপনি নিজে সালাত আদায় করুন, আপনার পরিবারেও সালাত আদায়ের অভ্যাস করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সন্তানকে সালাত আদায়ের ট্রেনিং দিতে বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওহুম আবনাউ 10 সিনিন ওয়াজরিবুহুম আলাইহা ওহুম আবনা মুরু আওলাদাকুম বিস-সালাতি ওহুম আবনাউ 7 সিনিন ওয়াজরিবুহুম আলাইহা ওহুম আবনাউ 10 সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাজাজি। আবু দাউদ মিশকাতের 572 নম্বরের হাদিসে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ, মুরু আওলাদাকুম বিস-সালাতি, তুমি তোমার সন্তানকে সালাতের জন্য নির্দেশ দাও, ওহুম আবনাউ 7 সিনিন, যখন তার বয়স হয় 7 বছর। যখন তার বয়স 7 বছর হয় তখন তাকে কি করেন? সালাতের জন্য নির্দেশ করেন। ওয়াজরিবুহুম আলাইহা ওহুম আবনাউ 10 সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাজাজি। আর 7 থেকে 10 বছর চলছে সালাতের নির্দেশ, যখন তার বয়স 10 হয়ে গেল, ওয়াজরিবুহুম, তাকে প্রহার করো, পিটাও, লাঠিচার্জ করো, মারো, মেরে সালাত আদায় করো। যখন তার বয়স হয়ে যায় 10 বছর, ও ফাররিকু বাইনাহুম ফিল মাজাজি, প্রয়োজনে তার বিছানা আলাদা করে দাও, তার পরিবার থেকে আলাদা করে দাও। সম্মানিত উপস্থিতি, হাদিসটা আপনাকে আমি বোঝাতে পারবো না। নবী বলছেন আপনার সন্তানের বয়স 7 বছর হলে সালাতের নির্দেশ দিতে হবে। আপনাকে বলতে হবে, আব্বু আব্দুল্লাহ, তোমার বয়স 7 হয়েছে, আব্বু চলো মসজিদে চলো, সালাত আদায় করে আসি, আজান হয়েছে। আম্মু আমেনা, ওঠো আম্মু, তোমার বয়স 7 হয়েছে, তুমি সালাত আদায় করে নাও, আজান হয়েছে। এভাবে আব্বু আর আম্মু করে চলতে হবে কত বছর? 7 থেকে 10 বছর। 10 বছর হয়ে গিয়েছে, আপনার আব্বু আব্দুল্লাহ সালাত আদায় করে না,
আপনার আম্মু আমেনা সালাত আদায় করে না। আমাদের রাসূল বলছেন আব্বু চলে না এখন আর, আম্মু চলে না এখন আর, এখন লাঠি নাও হাতে, হাতে লাঠি নিয়ে বলো আব্দুল্লাহ তোমার বয়স আজ থেকে 10, তুমি যদি সালাত আদায় না করো তোমাকে পিটিয়ে সালাত আদায় করাবো। আমেনা তোমার বয়স 10, তুমি যদি সালাত আদায় না করো তোমাকে পিটিয়ে সালাত আদায় করাবো। কেননা আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন তোমাকে সালাত আদায় করাতে হবে, অন্যথায় এই বাড়িতে তোমার থাকার জায়গা নেই, এই বাড়িতে তোমার খাওয়ার জায়গা নেই। এখন 10 বছরের একজন বাচ্চাকে আপনি বলছেন এই বাড়িতে তোমার থাকার জায়গা নেই, এই বাড়িতে তোমার খাওয়ার ব্যবস্থা নেই, ও বেচারি কি করবে আপনার কথা শোনা ছাড়া? ও তো আপনার সাথে সাথে চলে আসবে মসজিদে, কিন্তু আপনি আমার কাছে পানি পোড়া নিতে আসবেন, ইমাম সাহেবের কাছে বড় বড় দুটো বোতল নিয়ে আসবেন, এসে বলুন হুজুর একটু পানি পড়ে দেন তো, আর একটু এই তেল পড়ে দেন তো। কেন? আমার ছেলে এত বেয়াড়া হয়েছে, কোনো কথা শোনেন, ওর মাথায় মনে হয় ভূত চেপেছে, একটু পানি পড়া দেন। আপনার ছেলের বয়স কত? 30। আপনার মেয়ের বয়স কত? 25। ও এখন আপনার কথা কেন শুনবে? কাদা যখন নরম থাকে, কোমর তখন হাতের ভঙ্গিতে যা মনে চায় তার হাতের ইশারায় ওটাকে সরা বানায়, কড়া বানায়, হাঁড়ি বানায়, পাতিল বানায়, শুধু হাতের ইশারায়। কাদা এখন নরম রয়েছে, কাদা যখন শক্ত হয়ে যায় হাতের ইশারা তো দূরের কথা, টানাটানি করলেও ফিরবে না, আর বেশি টানাটানি করলে ভেঙে যাবে। আপনার ছেলে যখন 7 বছর ছিল, মেয়ে যখন 7 বছর ছিল, ও তো নরম কাদা ছিল, ওকে যা বুঝাতেন তাই বুঝতো, ওকে দিয়ে হাঁড়ি বানাতেন, কড়া বানাতেন, থালা বানাতেন, ছড়া বানাতেন, ও তাই হতো। আপনার সন্তানের বয়স এখন 30, আপনার সন্তান এখন 40, ও তো আপনাকে ঘর থেকে বের করে দিবে। এখন আর পানি পোড়া নিয়ে কি হবে? ও তো শক্ত হয়ে গিয়েছে, ও তো এখন ভেঙে যাবে। ওকে তো আপনি আদর্শ শিক্ষা দেননি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সূরা তহর 132 নম্বর আয়াত বলছেন ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, আপনি নিজে ওয়ামুর আহলাকা বিস-সালাতি, আপনি আপনার পরিবারকে সালাতের নির্দেশ দেন, ওয়াসতাবির আলাইহা, এবং নিজেও সালাতের উপরে অবিচল থাকেন। আল্লাহ কি বলছেন? আপনি আপনার পরিবারকে সালাতের নির্দেশ দেন এবং নিজেও সালাতের উপরে অবিচল থাকেন। এখন আমার কথা হলো, আপনি পরিবারকে সালাতের নির্দেশ কিভাবে দিবেন? আপনি নিজেই তো সালাত আদায় করেন না। আমার কথা বুঝেননি? আপনি সালাতের নির্দেশ কিভাবে দিবেন? আপনি তো সালাত আদায় করেন না। আপনাকে আমি দেখি না রাস্তাঘাটে, আমি তো দেখি সালাত যখন হয় আপনি কোথায় থাকেন। আপনি তো নিজেই সালাত আদায় করেন না, পরিবারকে কি সালাতের নির্দেশ দিবেন? অতএব সাবধান, পরিবার যদি বিকৃত হয়ে যায় এর জবাবদিহিতা কিয়ামতের মাঠে আপনাকেই দিতে হবে। কারণ এই হাদিস আপনি আমার মাথায় গেঁথে রাখেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরতি ফাআবাওয়াহু আও ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। বুখারী মুসলিম মিশকাতের 190 নম্বর হাদিস। নবী বলছেন প্রত্যেকটি মানুষ আপন ফিতরাতের উপরে মুসলিম হিসাবে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু, অতঃপর তার অযোগ্য অদক্ষ পিতামাতা আও ইউহাউইদানিহি, তাকে ইহুদি বানায়, আও ইউনাসসিরানিহি, তাকে নাসরা বানায়, আও ইউমাজ্জিসানিহি, তাকে অগ্নি পূজকে রূপান্তরিত করে। আপনার সন্তান খারাপ হয়েছে আপনার কারণে, আপনার সন্তান পথভ্রষ্ট হয়েছে আপনার অদক্ষতার কারণে। আপনি অযোগ্য পিতা, আপনি অযোগ্য মাতা, আপনার শাসন নেই, আপনার যোগ্যতা নেই পিতা হওয়ার, আপনার যোগ্যতা নেই মাতা হওয়ার, আপনার কারণেই আপনার সন্তান ধ্বংস হয়ে গিয়েছে। আপনার সন্তান সকালে উঠে প্রাইভেট পড়তে যায়নি, আপনি বকেছেন। আপনার মেয়ে সকালে উঠে থালা বাসন পরিষ্কার করেনি, আপনি বকেছেন। আপনার সন্তান ব্যবসা বাণিজ্যের কাজে সাহায্য করেনি, আপনি বকেছেন। আপনার সন্তান আপনার কামলায় সাহায্য করেনি, কৃষকের খাতে সাহায্য করেনি, আপনি প্রহার করেছেন, বকেছেন। ফজরের পরে আমি দেখেছি অনেক ছেলে মেয়ে, ছোট ছোট ছেলে মেয়ে সাইকেল নিয়ে বের হয়ে চলে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, এই সমস্ত ছেলে মেয়েগুলো সাইকেল নিয়ে কোথায় যায়? ওদের মাস্টারের নাকি শিডিউল নেই, ফজরের পরে ছাড়া পাওয়াতে পারবে না। তাই ফজরের আজান হওয়ার সাথে সাথেই মেয়েরা চলেছে প্রাইভেটের জন্য। তুলে দিয়েছে কে? আপনি তুলে দিয়েছেন। কিন্তু আজান হয়েছে, মসজিদে আসতে হবে, আপনি তুলে দিয়েছেন কখনো? আপনার কারণে আপনার সন্তান আজ ইহুদি হয়েছে, নাসারা হয়েছে, অগ্নিপূজক হয়েছে, আল্লাহর দুশমন হয়েছে। এ কারণে কিয়ামতের মাঠে আপনাকে জবাবদিহি করতে হবে। দি ফাইনি মিনাল আযাব, আপনাকে ডবল আযাব হবে।
এটা মনে রাখবেন, আপনার আযাব ডবল রয়েছে। কথা বলতে গেলে অনেক হবে, কথা কীভাবেই শেষ করি, তবে এটুকুই বলতে চাচ্ছিলাম, সালাত আদায় করতে হবে যে কোনো মূল্যে যদি মুসলমানিত্ব টিকিয়ে রাখতে চান। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলছেন, এই আয়াতটা বলে ব্যাখ্যা করে সালাত শেষ করবো ইনশাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত অন্যায় অশ্লীল কাজ হতে বিরত রাখে। সূরা আনকাবুত 45 নম্বর আয়াত। এই আয়াতটা না বললে আলোচনা স্বয়ংসম্পূর্ণ হবে না। আল্লাহ বলছেন নিশ্চয়ই সালাত অন্যায় অশ্লীল কাজ হতে, পাপাচার কাজ হতে বিরত রাখে। এটা আল্লাহর কথা, আনকাবুত 45 নম্বর আয়াত। এখন আমি সালাত আদায় করি, আমি সুদ খাই, আপনি সালাত আদায় করেন, আপনি ঘুষ খান, আপনি সালাত আদায় করেন, আপনি আরও ইত্যাদি ইত্যাদি অন্যায় অপকর্ম রয়েছে, ছেলের জমি ফাঁকি দিয়েছেন ইত্যাদি ইত্যাদি, আরও যা কিছু রয়েছে, মিথ্যাচার রয়েছে, গীবত করেন, আরও অনেক অনেক অন্যায় করেন। আপনি সরকারি কর্মকর্তা, কত কিছু যে করেছেন আল্লাহ ভালো জানে। তা যা হোক, আপনি সালাত আদায় করেন আবার এগুলো করেন, কিন্তু আল্লাহ বলছেন নিশ্চয়ই সালাত অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। তাহলে আপনি সালাত আদায় করছেন আবার এগুলো করছেন, তাহলে কি আল্লাহর কথা ভুল? নাউজুবিল্লাহি মিন যালিক। কারণ সালাত আদায় করছেন আবার অন্যায় করছেন, তাহলে বোঝা যাচ্ছে আপনার সালাত হচ্ছে না, আপনার সালাত হচ্ছে না। আপনার সালাত যদি হতো, কবুল হতো, তাহলে আপনি অন্যায় করতেন না। আপনি যেহেতু সালাতও পড়ছেন, অন্যায়ও করছেন, তাহলে বোঝা যায় আপনার সালাত কবুল হচ্ছে না। সালাত যদি কবুল হতো তাহলে আপনি অন্যায় করতে পারতেন না। তাহলে দ্বিতীয় আর একটা প্রশ্ন, যেহেতু আমার সালাত কবুল হচ্ছে না, আমি অন্যায় ছাড়তে পারছি না, অন্যায় করছি, তাহলে আমার সালাত আদায় করে কোনো লাভ আছে? যে কেউ একজন বলেন, যেহেতু আমি সালাত আদায় করছি, আমার সালাত আমাকে অন্যায় থেকে মুক্ত রাখতে পারছে না, আমার সালাত কবুলযোগ্য হচ্ছে না, এ কারণে আমি তো অন্যায় থেকে মুক্ত নেই, নাহলে তো সালাত আমাকে অন্যায় থেকে মুক্ত রাখবে। তা আমি অন্যায় করছি, সব কিছু করছি, সুদ ঘুষ মিথ্যা গীবত আরও ইত্যাদি ইত্যাদি যা রয়েছে, তা আমি তো সালাত আদায় করছি, তা এই সালাত আদায় করে আমার কোনো লাভ আছে? আছে না, এটাই উত্তর। কিন্তু আমি বলবো আপনার লাভ আছে। আপনার লাভটা কি বলবো? এতক্ষণ যে আলোচনা করলাম না, এটাই লাভ। আপনি সালাত আদায় করেন, ঘুষ খান, সুদ খান, অন্যায় করেন, চুরি করেন, ডাকাতি করেন, জিনা করেন, ব্যভিচার করেন, সব কিছু করেন, কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করেন, লাভটা কি? আপনার মুসলমানিত্ব টিকে আছে। আমার কথা বুঝতে পারেননি? লাভটা কি? আপনার মুসলমানিত্ব টিকে আছে। একটা উদাহরণ, একজন সরকারি কর্মকর্তা, আমার ভাইরা রয়েছেন সরকারি চাকরিজীবী, কোনো অসুস্থতার কারণে যদি হাজিরা না দিতে পারে, বাড়িতে শুয়ে আছেন, 2 মাস 3 মাস বিছানা বা ইত্যাদি হাসপাতালে রয়েছেন, তাদের মাসে মাসে গিয়ে বা কোনো একটা সময় গিয়ে একটা হাজিরা দিয়ে আসতে হয়। এটা দেওয়ার মানে হলো যে আমার চাকরি টিকে আছে কিন্তু বেতন পাবো না, আমার চাকরি টিকে আছে কিন্তু আমি বেতন পাবো না। কিন্তু যেদিন সশরীরে গিয়ে কর্মসংস্থানে যোগ দিতে পারবো, সেদিন থেকে আবার আমার বেতন দিবে, কিন্তু আমি চাকরিটা হারাবো না যদি আমার ওই রুলটা ফলো করি, যে রুলটা আমার ঊর্ধ্বতন কর্মকর্তারা দিয়েছেন। মাসে মাসে হোক, সপ্তাহে সপ্তাহে হোক, একটা চিঠি দিয়ে হোক বা হাজিরা দিয়ে হোক, যে কোনোভাবে হোক, সেই রুল ফলো করলে আমার চাকরি হারাবো না, চাকরি টিকে থাকবে, কিন্তু বেতন পাবো না। বেতন ওদিন থেকে পাবো যেদিন থেকে আমি সশরীরে যাব। ঠিক আপনি অন্যায় করছেন, 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, মুসলমানিত্ব টিকে আছে, চাকরি টিকে আছে, কিন্তু বেতন পাচ্ছেন না, নেকি পাচ্ছেন না। নেকি ওই দিন থেকে পাবেন যেদিন থেকে আপনি আপনার সালাত আপনার অন্যায় থেকে দূরে রাখবে, আপনি অন্যায় থেকে দূরে থাকবেন। এবার এই সালাত আদায় করতে করতে এই সালাতই একদিন আপনাকে বলবে, আহারে তুই এত কষ্ট করে সালাত আদায় করিস শীতের মাঝে, আবার এই অন্যায়টাও করিস না, এটা আর করিস না। এই সালাত একদিন আপনার মাঝে কি করবেন? অনুশোচনা সৃষ্টি করে দেবে, আপনি অন্যায় থেকে বের হয়ে আসবেন। কিন্তু আপনি অন্যায় কাজে আছেন, সালাতেও নেই, তাহলে তো পাপ করতে করতে আপনার হৃদয় আরো বড় পাপী হয়ে যাবে, আপনি ওই অন্যায় থেকে আর কখনো ফিরে আসতে পারবেন না, মৃত্যুর আগ মুহূর্তেও না। আমার কথা ক্লিয়ার? অতএব যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে, যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে, এ দাবি রেখে আমি আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আমি যেন নিজে সালাত আদায় করতে পারি,
আমার স্ত্রী যিনি রয়েছেন খুব ভালোবাসেন তাকে, ফজরে উঠে দিতে খুবই কষ্ট লাগে, আদরের স্ত্রী কি করে তুলে দেব? তুলে দিবেন। অনেক কথা রয়েছে, বলতে গেলে সময় পার হয়ে যাবে। আপনার সন্তানকে তুলে দিবেন। আপনার সন্তান জাহান্নামে পড়বে এটা আপনি চান? কখনোই হতে পারে না। তাদেরকে তুলে দিবেন, তুলে দিয়ে আপনি নিজে সালাত আদায় করবেন। পরিবারে সালাত আদায় করার তৌফিক দান করুক, নিজেও যেন সালাতের উপরে অবিচল থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। নিজেকে মুসলিম হিসাবে আল্লাহর কাছে যেন আত্মসমর্পণ করাতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। এ দাবি এবং দোয়া আল্লাহর দরবারে পেশ করে আজকের দিনের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।